রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল বাজে 6টার মতো। আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর ওদিকে বাসি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই যে ঘরটা আমি পরিষ্কার করে এখন মুছে নিচ্ছি। আর দু মেয়ে বরমশাই ওরা এখনও ঘুমাচ্ছে, যেহেতু আজকে রবিবার, আমি রবিবার ভিডিওটা করছি। তো ওরা এখনও কেউ ওঠেনি, এখনও ওরা সবাই ঘুমাচ্ছিল। তো ওদেরকে আবার ডাকলাম, কাজকর্মগুলো সেরে নিয়ে ডেকে নিয়ে এই যে বেডশিটটা আগের দিন যে বিছানার চাদরটা ছিল তো ওটাকে তুলে দিলাম। ওটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি চেঞ্জ করি, তো ওটা আজকে তুলে দিয়ে যে এই যে নতুন একটা বেডশিট পরিষ্কার কাঁচা বেডশিট ওটা আমি পেতে নিলাম। আর এদিকের কাজকর্মগুলো তো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে এখনও যাব, স্নান করব, পুজো দেব, আর জল খাওয়ার তো কিছু বানাতে হবে। তো এখনও কিছু করা, তো গিয়ে দেখবো কিছু তো একটা বানাতে হবে খাওয়ার। আর আজকে যেহেতু নিরামিষ, মন্দিরে যাব, পুজো দেওয়ার আছে, তাই বাড়িতে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো দেখা যাক কি বানাই। হাই বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেলাম, 10টার মতো বাজে। মন্দিরে যাব পুজো দিতে আজকে। আর দেখো তিলক সেবা করে নিয়েছি। আমাদের বাড়িতে তিলকের মাটি ছিল, ওটা এনেছিলাম মায়াপুর থেকে। তো সবাই তিলক সেবা করে নিয়েছি। চলো আমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে চলে আসলাম মন্দিরে। এই মন্দিরটা তো তোমরা দেখেছো, তোমাদেরকে ভিডিওতে 2-3বার দেখিয়েছি। তো এই যে বাবাকে এসেই আগে প্রণাম করে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে, সেও এই যে প্রণাম করছে আজ সেই ভগবানকে। আর এই মন্দিরটা হলো জয়রামচক নিমতলা মহাপ্রভুর মন্দির। তো খুবই জাগ্রত মন্দির বাবা। তো তোমাদেরকে তো বলিয়েছি মন্দিরটার সম্বন্ধে। আর এখানে দেখো এই যে ঠাকুরমশাই, ইনি তিলক সেবা করেন। তো আমি যেহেতু তিলক সেবা করেই এসেছিলাম, তো সেই জন্য আজকে আর করলাম না। আর এই যে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয়, যেখানে রাধা মাধব আসে। তো প্রণাম করে নিয়ে আমি উপরে উঠে গেলাম। আর এই যে দেখো 11:30টার সময় থেকে আরতি আরম্ভ হবে। তো সেই জন্যে কত লোক দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এখানে কত পদ্ম ফুল লাগানো রয়েছে, কিন্তু সেরকমভাবে পদ্ম ফুল ফোটেনি, ওই 2-1টা ফুটেছিল আর কি। আর এখানে দেখো ওই যে আরতি হয়ে গেল, তো ওখানে তো ক্যামেরা করা যাবে না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওখানে পুজো হয়ে যাওয়ার পরে এখানে দেখো এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে, ভগবানের ভোগ প্রসাদ। তো সবাই আমরা এখানে প্রসাদ খেয়ে নিলাম। নিয়ে যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওই যে ওই সামনের ওই বিল্ডিংটা, ওখানে অন্নপ্রসাদ খাওয়ানো হবে। তো টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে 41 টাকার টিকিট, ওখানে অন্নপ্রসাদ খাওয়ানো হয়, 2-3টা সবজি ভাত। আর এই যে দেখো আমরা ওইখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম, তো লাইন দিয়ে দিতে হবে। আর ওই যে উপরের মন্দির থেকে এখনও দেখো সবাই কিন্তু নামছে। আরতি হয়ে যাওয়ার পরে আমরা নেমে পড়েছিলাম, তো কিছু কিছু মানুষ এখনও সবাই নামছে। তো সবাইকেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ খেতে হবে। এখানে তো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখো প্রচুর মানুষ এসেছে আজকে, আর প্রচুর পরিমাণে আজকে রোদ আর গরম। আর জায়গাটা দেখো কত সুন্দর, এত সুন্দর জায়গায় আসলে কিন্তু গরম বলে কিছুই মনে হয় না। তো ভগবানের কাছে আসলে সব গরম টরম সবই আর কিছু লাগে না। আর প্রত্যেক দিনই এই মন্দিরটাতে না অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, যেহেতু অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। তো সবাই আসে, মন্দিরও দর্শন করে আর অন্নপ্রসাদও খেয়ে যায়। তো যাই হোক, দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে যে বসে পড়লাম এখানে প্রসাদ খাওয়ার জন্য। দেখো কত মানুষ, কত লোক। তো এই যে এখানে বসে আছি, এখনও যে লোক আসবে, টিকিট নেবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, যে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখানে এক দিদিভাই দেখো এখানে দোকান থাকে তার। তো আমার মেয়েরা কি করেছে, যেই দেখেছে দোকানে অনেক কিছু আছে খেলনা টেলনা, তো অমনি বসে পড়েছে খেলনা কিনবে বলে। আর এই যে এখানটায় না ঝুলন হয়, 8 দিন ধরে আমাদের এখানে ঝুলন চলছে এই মন্দিরটাতে। তো কোনোদিনও আসিনি, ইচ্ছে আছে আজকে সন্ধেবেলা আসার। তো যদি আসি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো এক মাসিমা, সেও এখানে চোঙা ভাজা, চিপস এগুলো সব রেখেছে। তো এখানে আমরা মাঝে মধ্যে আসলেই কিছু না কিছু কিনে থাকি। তো কিছু নিয়ে আজকে আর কিছু নিলাম না। হাই বন্ধুরা, মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে বাড়িতে। তো আজকে এতটা পরিমাণে রোদ আর প্রচুর পরিমাণে গরম, তো সেই জন্যে আর মন্দিরে বসতে পারছিলাম না, বাড়ি চলে আসলাম সোজা। তো বিকেলবেলার দিকে একটু বেরানোর ইচ্ছা আছে। তো সেখানে 6:30টার দিক করে ভগবানের আরতি হয়। তো তখন যদি বেরোই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব।
আর আজকে সবথেকে বড় কথা হলো যেটা আমার আর আমার বড় মশাইয়ের মানে দুজনেই মনের ইচ্ছা পূরণ হলো। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভগবানকে পুজো দেব, মানে পুজো তো দেই, উপরে উপরে যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে ওখানে মানে মন্দিরে, তো সেখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ভগবানের যে অন্ন সেবাটা দেওয়া হয়, তো সেইটাই দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। তো আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, তো অনেক দিন ধরেই মানে দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো আজকে সেই মনের আশাটা পূরণ করলাম দুজনেই, আর দুজনেই খুব খুশি পূরণ করতে পেরে। আর যে কোনো মনের ইচ্ছে ফেলে রাখা একদমই ঠিক নয়, পূরণ করে নিয়ে আই সেটা ভালো। তো সেটাই আজকে আমরা করলাম, আর বাড়ির সবাই মিলে গেলাম, মানে আমার শাশুড়ি, আমাদের বাড়ির সবাই মিলে গেলাম। তো সেখানে প্রসাদ খেলাম, তো সবাই খুবই খুশি। আর বিকেলবেলা যদি যাই তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো। আর উপরের ভিডিও মানে যেখানে অনেক প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো সেখানে তো ভিডিও করতে পারলাম না, ওখানে ভিডিও করলে ফাইন হয়ে যাবে। তো সেই জন্য আর ক্যামেরা অন করলে ভিডিও করতে পারলাম না। তোমাদেরকে যদি দেখাতে পারতাম আমি অনেক খুশি হতাম। তো সেখানে ফাইন হয়ে যায় বলে সেখানে মানে কোনো ফোনের কোনো এলাও নেই, সেখানে ভিডিও দিতে তোমাদেরকে পারলাম না। আর তোমরা যদি এখানে আসো এই মন্দিরটাতে তোমাদের মন ভরে যাবে। তো আমি তো যখনই যাই মানে খুবই খুশি হই, তো মাঝে মধ্যেই ওখানে যাই। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ছাদের মধ্যে, জামা কাপড় তুলতে এসেছিলাম আর ফোনটাও নিয়ে এসেছি ভিডিও করব বলে। আর জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। তো সকাল থেকে সেই রোদে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তোলা হয়নি, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। আর এখানে না প্রচুর বাতাস দিচ্ছে ছাদের মধ্যে। তো এখনের মতো টাটা, আবার দেখা যাচ্ছে পরে বিকেলবেলায়। আর এই যে দুপুরবেলায় তো ঘুমাচ্ছিলাম না, একটু ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, রোজকার যেটা করি। আমি তো দুপুরবেলায় ঘুমাই না, ওই ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি, ফোনটাই দেখি, তো সেটাই করছিলাম। তো তারপরে দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো তো আজকে তো মন্দিরে খেয়েছিলাম, তো সকালবেলায় যে জল খাওয়ার খেয়েছিলাম, তো সেই বাসনগুলো না আর ধোয়া হয়নি। ইচ্ছে করেই ধুচ্ছিলাম না, কারণ এঁঠো বাসন তো এগুলো, তো স্নান করে নিয়ে তারপরে জল খাওয়ার খেয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে থাক, মন্দিরে যাব, এঁঠো বাসনগুলো এখন আর ধোবো না, এসেই ধোবো। তো এই যে বাসনগুলো এই যে ধুয়ে নিচ্ছি এখানে। আর আমাদের বাড়ির বউদের এই একটাই সমস্যা, যেথায় যাই না কেন এসে কিন্তু বাড়ির কাজ আমাদেরকে করতেই হবে। আর বাড়ির কাজ তো বাড়ির বউদেরকেই করতে হবে, না হলে আর কে করবে বলো। তো যাই হোক, এখানে দেখো বাসনগুলো আমি ধুচ্ছিলাম, আর ওদিকে বড়মশাইকে ফোন করলাম, সে একটু বাইরের দিকে বেরিয়েছিল, তাকে বললাম যে তুমি দুধ নিয়ে আসো, তো রাত্রেবেলায় দুধ আলু ভাতে ভাত করবো। তো আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া, দুপুরেও খেলাম নিরামিষ আর রাত্রেও নিরামিষ খাওয়া দাওয়া হবে, কালকে আবার সোমবার আসে, তো শিবের মাথায় জল ডালা, তো সেই জন্য সব নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো এই যে বাসন ধোয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এখানে চলে আসলাম এই যে জল ভরতে। কতগুলো বোতলেও কিন্তু জল ছিল না, তো ভাবলাম সন্ধ্যেবেলার দিকে যদি বেরোই, তো এখন এই যে কাজকর্মগুলো সেরে রাখি, না হলে এসে আবার তখন এই কাজ পড়ে থাকবে, ওই কাজ পড়ে থাকবে। তো সেই জন্য আমি কোথাও গেলে না কাজটা গুছিয়ে নিয়েই একবারে তখনই বাইরে বেরাই, তো তখন খুবই একটা ভালো লাগে বাড়ি ফিরে আসলে। আর এই যে দেখো এই যে এটা ভোগ প্রসাদ, তো উপরে রাধা মাধবকে যে ভোগটা দেওয়া হয়েছিল সেই প্রসাদটা আমাদেরকে আসার সময় দিয়েছিল। আর যেই অমনি একটু এসে রেখে দিয়েছি, কীরকম পিঁপড়ে ধরে গিয়েছিল, তো পিঁপড়েগুলোকে আবার ঝেড়ে দিয়ে এখানে প্রসাদটা কিন্তু এখনও কাউকে দেওয়া হয়নি। তো বাড়ির সবাইকে গিয়ে প্রসাদটা দিয়ে আসলাম। এই যে মেয়েদের জন্য একটু ফল কেটে নিয়েছি, তো ওদেরকেও দিলাম, ওরাও খেলো। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম এই যে ভগবানের মন্দিরে, তোমাদেরকে তো বলেছিলাম যে আসবো, এখানে যে ঝুলন যাত্রা হচ্ছে। তো এই যে উপরে আরতি হয়ে যাওয়ার পরে যে রাধা মাধবকে নিচে নিয়ে আসছে, যেখানে ঝুলন যাত্রা আরম্ভ হবে। আর দেখো কত লোক রয়েছে এখানে, প্রচুর আজকে কিন্তু লোক এসেছে। আর এই মুহূর্তটা না যদি না আসতাম, দেখো এত সুন্দর দৃশ্য, যদি না আসতাম কিন্তু খুবই মিস করতাম। তো আজকেই কিন্তু লাস্ট দিন ঝুলনের, তো সেই জন্য ভাবলাম যে যাই আজকে গিয়ে দেখে আসি, না হলে সেই আবার 1 বছর ওয়েট করতে হবে এই ঝুলনটা দেখার জন্যে। আমাদের বাড়ি থেকে একদমই সামনে, কিন্তু আমি আসি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।